এতদিন খাওয়ার পাতে থাকতো আনারস, আর সেই আনারস যদি এবার আপনার পরনের কাপড় হয়ে থাকে তাহলে কেমন হয়? অবাক হচ্ছেন তো? তবে এটাই সত্যি, এবার আনারসের পাতার আঁশ থেকেই তৈরি হচ্ছে সিল্কের শাড়ি। সেই শাড়ির নাম পাইনাপল সিল্ক জামদানি। অভিনব শাড়ি তৈরির কারখানা উদ্বোধন হয়েছে বাংলাদেশের মানিকগঞ্জে। উদ্বোধন করেছেন ওপার বাংলার সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি। উদ্বোধন করতে এসেই মন্ত্রী জানিয়েছেন, আগামী দিনে নতুন এই উদ্ভাবনী আসার আলো জাগাবে, আমাদের দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির মধ্যে দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনেও ভূমিকা রাখবে। অর্থাৎ একদিকে যেরকম বাংলাদেশের নাম উজ্জ্বল হবে নতুন এই শাড়ি দিয়েই, ঠিক তেমনভাবেই বাংলাদেশের এই সিল্কের শাড়ি জগত সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য অনেকটাই সাহায্য করবে বাংলাদেশকে। দীর্ঘদিন ধরে আনারসের পাতার আঁশ থেকেই সিল্ক সুতো তৈরি হয়েছে, আর সেই সুতো দিয়ে সিল্ক কাপড় সহ নানান সামগ্রীও তৈরি হয়েছে। আনারস নিয়ে সংস্থাটি আরও গবেষণা করে বিভিন্ন খাদ্য সামগ্রীর উপাদান যেরকম তৈরি করার চেষ্টা চালাচ্ছে, ঠিক তেমনভাবেই নতুন এই উদ্ভাবনী আবিষ্কার হচ্ছে আনারসের সিল্ক। তবে কিভাবে তৈরি হবে আনারসের পাতা থেকে সিল্ক জামদানি শাড়ি? এই প্রসঙ্গে আলাপ সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা আক্তার জানিয়েছেন, 2007 সাল থেকে মধুপুরে বিষমুক্ত আনারস উৎপাদন চলছে এবং এই ফল থেকে বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনেও মধুপুরবাসীর উদ্যোগে প্রশিক্ষণের কাজ শুরু হয়ে গিয়েছে। কাজ করতে গিয়ে 2009 সালে বুঝতে পেরেছেন, আনারসের পাতার মধ্যে দিয়ে যেরকম এক ধরনের আঁশ রয়েছে, সেই আঁশ যেরকম একদিকে অসাধারণ সুন্দর, ঠিক তেমনভাবে মজবুত এবং টেকসই। তাই সেই থেকেই শাড়ি বানানোর কাজ শুরু হয়। তিনি আরও বলেন, আঁশ থেকে বিভিন্ন হস্তশিল্প, আনারসের সিল্ক কাপড় সহ দেশের জামদানি শাড়ির উপর সক্ষম হওয়ার কাজ চলছে এই মুহূর্তে। একসময় আনারসের যে পাতাগুলি চাষিদের জন্য একটি বোঝা হয়ে দাঁড়াতো, সেই বোঝাই এবার চাষিদের জন্য বয়ে আনবে নতুন সোনালি দিন। আঁশ থেকে প্রথমে সুতো তৈরি এবং সেই সুতো দিয়েই পাইনা ট্রিপল সিল্ক এবং পাইনা ট্রিপল সিল্ক জামদানি তৈরি হবে বলে জানিয়েছেন মাসুদা আক্তার। আর একই সঙ্গে তিনি বলেন, নতুন এই সিল্কের শাড়ি যেরকম দেশের মুখ উজ্জ্বল করছে, ঠিক তেমনভাবেই বিদেশে রপ্তানি করেও দেশের হাত অনেকটা শক্ত করবে বলেও মনে করা হচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে এই শাড়ি কতটা গ্রহণযোগ্য হবে সেটা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, ইন্দো বাংলা টাইমস বিজনেস, কলকাতা।